আসসালামু আলাইকুম গায়েস। রিসেন্টলি ভিভো ওয়াই সিরিজ ফোনগুলোর মধ্যে ভিভো Y53s ফোনটা লঞ্চ করে ফেলেছে ভিভো কোম্পানি। আর আজকের ভিডিওতে বরাবরের মতোই এই ফোনটারই ফুল স্পেসিফিকেশন জানাবো। এজন্য আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। সো প্রথমে ফোনটার বিল্ড কোয়ালিটি দিয়ে শুরু করব। 190 গ্রামের ফোনটার ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে ম্যাট ফিনিশ এবং ফ্রন্ট প্যানেলে থাকছে গ্লাস। আর রাইট সাইডে রয়েছে ভলিউম লকার বাটন এবং পাওয়ার বাটন এবং ফোনটার টপ পজিশনে রয়েছে ডেডিকেটেড সিম কার্ড স্লট। আর ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি। এবার ফোনটার ডিসপ্লে সেকশনে চলে যাব। ফোনটার ডিসপ্লেতে ইউজ করা হয়েছে ওয়াটার ড্রপ নটযুক্ত ফুল এইচডি প্লাস 1080x2408 পিক্সেলের 6.5 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল, যার পিক্সেল ডেন্সিটি 409 পিপিআই। প্ল্যাটফর্ম হিসেবে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 11-এর ফানটাচ 11.1। এছাড়াও ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোরের 2.0 গিগাহার্টসের মিডিয়াটেক হেলিও G80 এর 12 ন্যানোমিটারের একটি চিপসেট এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G52 MC2 মডেলের একটি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। আর ফোনটিতে র্যাম থাকছে 8GB অ্যান্ড রম থাকছে 128GB। ভিভো Y53s ফোনটিতে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 64 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর অ্যান্ড 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। এসব ক্যামেরা দিয়ে বিভিন্ন মোডে ছবি তোলা ছাড়াও 4K রেজুলেশনে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফোনটির সেলফিতে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা দিয়ে সেমভাবে ছবি তোলা ছাড়াও 1080 পিক্সেলে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর সবশেষে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 5000 mAh এর একটি নন রিমুভেবল ব্যাটারি উইথ 33 ওয়াটের একটি টাইপ সি চার্জার। সো ফোনটি আপনারা দুটি কালারে পেয়ে যাবেন, ডিপ সি ব্লু অ্যান্ড ফ্যান্টাস্টিক রেইনবো। আর ফোনটার বর্তমান অফিসিয়াল প্রাইস 128GB ভ্যারিয়েন্টটি 22,990 টাকা। সো এই ছিল ভিভো Y53 ফোনটির সকল বিস্তারিত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারেন, কমেন্টস করতে পারেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।